হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে 3 দিন যাবৎ আমার একটু জ্বর। তারপরে জ্বরটা হয়েছে আমার প্রস্রাবের ইনফেকশনের কারণে। আমার জামাইটা আমার কারণে কালকে কাজেও যায় নাই। আজকে যাই হোক, আজকে অনেক বলার পরে তারপরে গেছে। তো আসলে আমরা মানুষ দুজন, রান্না করলে থাকিও যায়, তেমন খাওয়া হয় না। কালকেও আমার জন্য তেমনটা খায় নাই, সেম আজকেও। মুরগি একটা রান্না করলে 3-4 দিন চলে যায়, বুঝছেন। তো এখানে আমার মুরগি রান্না করা আছে, এই যে মুরগি রান্না করা আছে। আপনাদের ভাইয়া একটু খাই গেছে আর আমার জন্য রাখছে। তো আসলে এই দুনিয়াতে সবাই বলে ভালো মানুষ নাই, সব খারাপ মানুষ। কথাটা একদমই বোকাস কথা। দুনিয়াতে ভালো মানুষেরও আছে। যেমন আমাকে অনেকে খারাপ মনে করে, অনেক বাজে মনে করে, বাট এখনো অনেক মানুষ আছে আমার কথাগুলা শুনলে বা আমার জীবন হিস্ট্রিটা শুনলে এখনো অনেক ভালো মানুষ আছে। যেমন ধরেন, আমার আজকে খুবই খেতে ইচ্ছে করতেছে না, আমার শরীরটা আসলে অনেক দুর্বল হয়ে রয়েছে। তো আপনাদের ভাইয়া একটু আগে কল দিছি, তুমি খাইছো কি না, মানে কি একটা অবস্থা। তো আমি শরীরটা দুর্বল দেখে শুই রয়েছি, খাবো না ভাবছিলাম, বাট ও কল দেওয়াতে তো মিথ্যে বলতে পারি না, বলতেছি খাইতেছি। তো আমার পার্শ্ববর্তী এক আফু, আমি মুরগি দিয়ে ভাত খাচ্ছি না দেখে, দেখুন এখনো মানুষ ভালো মানুষ আছে এখানে। উনি আমাকে তরকারি দিয়ে গেছে, মাছও আছে। আমি এগুলা খাইতেও পারবো না, কারণ আমার শরীর একদম দুর্বল। আর তাছাড়া আমার পেটটা একটু খারাপ হয়ে রয়েছে। তো এতে বোঝা যায় আসলে আল্লাহর দুনিয়াতে ভালো মানুষও আছে, খারাপ মানুষ যেরকম আছে ভালো মানুষও আছে। যেমন আপুটা আমাকে তরকারিগুলো দিয়ে গেছে। আপু ভাইয়া দুজনে আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে, অনেক হেল্প করতেছে। তো আসলে কি বলবো, ওই কথা একটাই যে আল্লাহর দুনিয়াতে যেমন খারাপ মানুষ আছে তেমনি ভালো মানুষও আছে। তো এখন আমি ভাত নিব, ভাত নিয়ে আপুর তরকারিগুলা দিয়ে একটু খাবো। আমার মুরগি খেতে ইচ্ছে করতেছে না, কারণ মুরগিটা আমার মুখে মানে রুচিতে আসতেছে না। তো ওই জন্য এখানে একটু সবজি দেখছি, সবজিটা দিয়ে আপুর ওই সবজিটা দিয়ে খাবো আর কি। দেখেন আমি এই ভাতগুলা নিছি, ভাতগুলা দিয়ে সবজি। এখানে আমি মাছটা খেতে না পারলেও অন্তত সবজিটা দিয়ে ভাতটা খাবো, কোনো মতে ভাতটা খাবো। কারণ আপনাদের ভাইয়াকে আমি জবাব দিয়ে দিতে হবে যে আমি ভাত খাইছি কিনা। আমার আসলে একদমই খুব ইচ্ছে করতেছে না, তা আমি ভাতটা দিয়ে সবজিটা একটু খাবো, ঝোলটাও খাবো না, কারণ আমার পেটটা যদি আবার সমস্যা হয়ে যায়, ওই জন্য আমি ঝোলও খাবো না। শুধু জাস্ট উপর থেকে তরকারিটা একটু উঠে নিচ্ছি, ওটা দিয়ে আমি জাস্ট খাবো, এই আর কি। তো আসলে কথা এটাই, দুনিয়াতে ভালো বা খারাপ মানুষ সব কিছু মিলেই আছে। তো যারা আজকে আমাকে হয়তো বেশি খারাপ ভাবতেছে, ইনশাল্লাহ তারা একদিন আমাকে ভালো জানবে ইনশাল্লাহ। তো আসলে আপনাদেরকে কি বলবো, এখন আমি ভাতগুলো নিয়ে আসছি আমার রুমে, ভাতগুলো খাবো। আর হচ্ছে একা একা খাইতে ভালো লাগতেছে না, খাইতে আসছি। আপনাদের ভাইয়া থাকলে তো মোটামুটি কিছু খায়, ও বকে ঝোঁকে হইলো আমাকে একটু খাওয়ায়। কালকেও অনেক বকাবকি করে আমাকে 4 লোকমা ভাত খাওয়াইছে, আমি তাও খাইতে চাইতেছিলাম না। ও অনেক আসলে বকাবকি করে, ভাবি যে হয়তো সে আমার সাথে করতেছে, কিন্তু সে আমার ভালোর জন্য, আমি যেন দুর্বল না হই, আমার ভালোর জন্য আমাকে জোর করে খাওয়ায়। কিন্তু আসলে আমি অসুস্থ হইলে আমি খাইতে পারি না একদমই টোটালি, ও কিন্তু জোর করে খাওয়ায়। আর এখন আমি ও নাই কি করব, ফোন দিয়ে বলতেছে, তারপর আপু আবার জোর করে এগুলা দিয়ে বলে যাচ্ছে যে খাইতে। তো ওই জন্য খাচ্ছি, না হলে তো ওরা বিশ্বাস করবে না, ওই জন্য আমার ভিডিওটা তৈরি করা। আমি খাচ্ছি, হ্যাঁ দেখেন, নাহলে তো আমার জামাইও বিশ্বাস করবে না আমি যে খাচ্ছি কিনা। আসলে খাইতে ইচ্ছে করে না আমার, মানে বিশেষ করে আমি অসুস্থ হলে আমার গা গোলায় বমি আসে। হ্যাঁ, এরকম আসলে অনেকেরই হয় যারা অসুস্থ হয়, কিন্তু আমার জামাই বিশ্বাস করতেছে না, জামাইও জানে ঠিক মতো অসুস্থ হলে খাইতে এতটা ইচ্ছে করে না।
তারপরও ও চায় না যে আমি দুর্বল হই, আমি অসুস্থ হয়ে যাই। ওই জন্য ও হয়তো আমাকে বকাবকি করে যেন আমি খাই বা জোর করে আমাকে খাওয়ায়। বিসমিল্লাহ। আমি খাইতে পারি না, খাইতে গেলে আমার বমি আসে, খাইতে গেলে মুখ আমার তিতা হয়ে রয়েছে, জ্বরে মুখ তিতা হয়ে রয়েছে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি ইনশাল্লাহ। আশা করি ভাতটা খাওয়ার পরে, ওষুধ খাওয়ার পরে হয়তো একটু ফিট হয়ে যাবো। তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আসলে খাওয়ার জন্য এখনও সুস্থ আছি, যদি যে খাইতে চাই নাই, আমার জামাইটা আমার জোর করে খাওয়ায়, ওই জন্য হয়তো জোর করে খাওয়ার কারণে এখনও সুস্থ আছি। যদি না খাইতাম শরীরটা দুর্বল হয়ে যেত। তো যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।